তার রস গ্রামের নানাবিধ ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনার যদি পাইলসের সমস্যা হয়ে থাকে, পাইলসের জন্য এই দীপ্তলুচি গাছটা হচ্ছে মহা ঔষধ। আসসালামু আলাইকুম, JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমার হাতে যে গাছটা আপনারা দেখতেছেন, এই গাছটার নাম হচ্ছে দীপ্তলুচি গাছ। ছোটবেলায় গ্রাম অঞ্চলে যারা বড় হয়েছেন তারা এই গাছটার সঙ্গে পরিচিত, কিন্তু এটার নাম যে দীপ্তলুচি গাছ সেটা হয়তো আমরা অনেকেই জানি না। এর যে কচি কচি যে পাতাগুলো আছে এবং এই যে উপরে যে এগুলো, এই যে চিংড়ি মাছের মতো দেখতে, এটা দিয়ে ছোটবেলায় আমরা সবাই খেলা করতাম। ছোটবেলায় এগুলো দিয়ে খেলা করতাম, অর্থাৎ যারা গ্রামে ছোটবেলায় বড় হয়েছেন তারা অনেকেই এই গাছটা সম্পর্কে ডিটেলসটা জানেন, কিন্তু হয়তো নাম অজানা থাকতে পারে যে এইটারই নাম সেই হচ্ছে দীপ্তলুচি গাছ। এটা হচ্ছে নানাবিধ উপকার আছে, অর্থাৎ এটা এক ধরনের ভেষজ গাছ, আবার হচ্ছে এটি শাক হিসেবেও গ্রামের অধিকাংশ মানুষ এটা খেয়ে থাকে। এই যে কচি কচি যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কিন্তু শাক হিসেবে খুব সুন্দরভাবে এইভাবে বেছে বেছে গ্রামের যারা হলো চাষি খালারা আছেন তারা এটা হলো খেয়ে থাকেন। হয়তো এখন শহরের মানুষগুলো এই এই শাকটা হয়তো অনেকে হয়তো নাও খেয়ে থাকতে পারেন, কিন্তু এটি চমৎকার একটি শাক এবং এটার যে হলো পাতার রস গ্রামের নানাবিধ ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনার যদি পাইলসের সমস্যা হয়ে থাকে, পাইলসের জন্য এই দীপ্তলুচি গাছটা হচ্ছে মহা ঔষধ। অর্থাৎ পাইলসের চিকিৎসায় এটা অতি প্রাচীন কাল থেকেই গ্রাম অঞ্চলে প্রচলিত আছে যে পাইলস হলেই এই দীপ্তলুচির গাছের পাতার রস যদি কেউ ব্যবহার করতে পারে তাহলে পাইলসের সমস্যার সমাধান হয়ে যাবে। যাদের মাথার চুলের সমস্যা অর্থাৎ চুল পড়া সমস্যা আছে, তারা যদি এই দীপ্তলুচি গাছের পাতার রস পেটে নিয়ম অনুসারে যদি মাথায় তেলের মতন করে মালিশ করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনার মাথার যে চুল পড়া সেটিও সমাধান হয়ে যাবে এবং হচ্ছে আপনার মাথা ব্যথা যদি হয়ে থাকে সেটিও অনেকাংশে সমাধান হয়ে যায়। আরো একটা জিনিস গ্রামে আমরা প্রচলিত দেখেছি যে ছোটখাটো যদি কেটে যায় বা ছোটখাটো যদি ক্ষত হয়ে যায়, তাহলে এটার পাতার রস বেটে সুন্দর করে সেই জায়গায় যদি পেস্ট আকারে লাগানো যায়, তাহলে সেক্ষেত্রেও আপনার এটা কাটা স্থান থেকে অর্থাৎ রক্ত পড়া বন্ধ করতেও এই দীপ্তলুচি গাছটি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও এর নানাবিধ উপকার আছে। আমরা এখন সবাই কম বেশি মোবাইল ব্যবহার করে থাকি, নেটের মধ্যে সামান্য সার্চ দিলেই দীপ্তলুচি গাছ সম্পর্কে অনেক তথ্য আমাদের সামনে চলে আসতে পারে। তা কাজেই যে কোনো ভেষজ উদ্ভিদ ব্যবহার করার আগে অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তি এবং প্রমাণিত কোনো তথ্য ছাড়া ব্যবহার করা উচিত না, বা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত না। অবশ্যই এই দীপ্তলুচি গাছের ব্যবহারিতা সম্পর্কে আগে ভালো করে জেনে বুঝে শুনে তারপরে এটা ব্যবহার করার জন্য আমার তরফ থেকে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। এর পরবর্তী আপডেট আমি আপনাদের মাঝে আবারও যথাসময় শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।